আনিসার খাতাতে কভার লাগাতে হবে, কভার কিনে এনেছে, বসে লাগিয়ে দাও। আমার কাজ আছে, তবু কভার লাগাতে হবে। লাগিয়ে दी देखिए। मम्मा उसने कैंची ले रखी है, कैंची ले रखी है। कैंची दे दे बेटा। दे दी, दे दिया, आहद ने दे दिया। ओके चलो, इसमें मत चिपका देना, उसमें चिपका। आहद প্রচুর পরেশান করছে, মনে করছে কি না কি করছে। এভাবে তো দেয় আনিসা। मेरे को क्या पता, नहीं पता। दिखाओ। हाँ আমি তো ভাই যেমন পারছি তেমন করছি। दिखाओ। ऐसे तो डेली के लिए ना, प्रैक्टिकल तो कुछ नहीं है ना, डेली के लिए ना, फिर कोई बात नहीं। वैसे भी 2 दिन बाद तो ये वेस्ट जानी है, जमा हो जाएगी ना ना, दूसरा लगेगा मिड टर्म के बाद तो पोस्ट मिड टर्म के दूसरे रखते हैं ना। दो जब दो पेपर होते हैं, चार पेपर है हमारे, मतलब प्री मिड टर्म पोस्ट मिड टर्म एंड मिड टर्म। तो प्री मिड टर्म मिड टर्म और एक कॉपी रहती है, और पोस्ट मिड टर्म एक और मिड टर्म दूसरी कॉपी रहती है। देख कैसे वो सही है। अब वो लगा दो, मैं वो नाम लिखूंगी। इसमें है कि नहीं है? है डाल दी। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই যে দেখে বুঝতেই পেরেছেন, ব্যাগের মধ্যে আছে মাংস। তো কিসের মাংস এনেছে দেখি। খাসির মাংস। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খাসির মাংস এনেছে। তো এই সর্দি জ্বরের মুখে ঝাল ঝাল করে খাসির মাংসটা কষা করব। তো আপনারা সঙ্গে থাকুন আর পর্বটি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। চলুন, মাংসটা আমি ভালো করে ধুয়ে নিই। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাসটা অন করে দিচ্ছি। আর এই যে 3-4টে পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা আছে। আর এখানে যে মাংসটা ভালোভাবে ধুয়ে রেখেছি, পানিটা প্রায় ঝরিয়ে এসছে, পানিটা ঝরাতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছিল, আর এখানে রান্নার জন্য আন্দাজ মতো সরষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তেলটা এখানে গরম হচ্ছে, আর ছোট কুকারটাই চাপিয়েছি আমার ছেলের জন্য খাবার দুপুরে। আর এখানে ভাত আছে, আর কড়াইয়ে সরষের তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আন্দাজ মতো নমক অ্যাড করে দেবো। আন্দাজ মতো নমক দিচ্ছি এখানে, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যায়। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কটা তেজপাতাও দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসে, তারপরে আবার আসছি। आज छुट्टी है? आज छुट्टी है? हाँ, स्कूल नहीं गई आज? क्यों? क्या हुआ आदि?
स्कूल क्यों नहीं गया? कराची गई है? পেঁয়াজটা লাল হতে একটু টাইম লাগবে, তাই এদিকে পেঁয়াজটা কড়াইয়ে লাল হচ্ছিল আর একটু বাইরে থেকে ঘুরে এলাম। ছেলেটা ঘুমোচ্ছে, আবার দেখে এলাম। আর এখানে ভাত ফুটছে, আবার পরে আসছে। কারেন্টটা ছিল না, কারেন্টটা এখন এলো। এসিটা চালিয়ে দিই। ছেলেটা একটু আরামের সাথে ঘুমোবে এবার। কড়াইয়ে পেঁয়াজটা এখানে লাল হচ্ছিল আর তার মাঝখানেই আমি একটু বাইরের দিকে গেলাম, যে দেখছি 2-3টে বাচ্চা আর কি গল্প করছে। আর ভালোই রোদ বেরিয়েছে আজকে। তো বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম যে স্কুল যাস না আজকে? ওরা চুপচাপ হাসছিল আর কি। এই জন্যই জিজ্ঞাসা করলাম, আমার ছোটো মেয়েটা স্কুল গেছে, তো ওরা একসঙ্গেই খেলাধুলা করে, তো তাই। তারপর ওদিকে জিজ্ঞাসা করার পরে এসে দেখি ঘরের মধ্যে ছেলেটা ঘুমোচ্ছে নাকি, দেখছি ও ঘুমোচ্ছে। কিন্তু কারেন্ট ছিল না, অসুবিধা হচ্ছিল, হালকা হালকা করে ইনভার্টারে পাখা ঘুরছিল আর কি। তো কারেন্টটাও চলে এলো আর ওকে একটু এসিটা চালিয়ে দিলাম, তো একটু ঠান্ডার মধ্যে আরামের সঙ্গে ঘুমোবে। আর সেই সময় তারপরে আমার কাজগুলো আর কি ভালোভাবে হয়ে যাবে। তো খানিকক্ষণ ঘুমিয়ে থাকলে বেশ কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে এসে দেখি আবার যে পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল মতো হয়ে এসছে। আর যেই মাংসটা আমি পানি ঝরানোর জন্য পেতেই রেখেছিলাম, মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে আন্দাজ মতো আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটা দেওয়ার পরে ভালোভাবে 2-1 মিনিট নাড়াচাড়া করলাম। আর তার উপরে দিচ্ছি আমি এখানে মশলায় আছে লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো, আর আছে একটু গরম মশলার গুঁড়ো, আর আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি একটু মাংসতে আর কি লঙ্কা গুঁড়োর ঝালটা কম দিই, একটু কাঁচা লঙ্কা দিই আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে বেশ কালারটাও দেখতে ভালো লাগে আর ঝালটাও অতটা হয় না আর খেতে বেশ রুচিও লাগে। যেহেতু ছোট ছোট ছেলে মেয়েরা আছে, ওরা খেতে পারে না, ওদের মতো করেই আর কি রান্নাটা করি, একটু যে হালকা ঝালের মধ্যে। তবু খুব একটা হালকা করি না আর কি, খাওয়ার মতো উপযুক্ত হয়। তো কাশ্মীরি লঙ্কাটা এই জন্য দিই। আর মাংসের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিলে বেশ কালারটাও যেমন সুন্দর আসে আর মনের মধ্যে একটা খাবার জন্য একটা অন্যরকম অনুভূতি জাগে। তো বন্ধুরা, যাই হোক, মাংসটা ভালোভাবে কষা হচ্ছিল আর কষানোর জন্য একটু পানি দিলাম অল্প করে। পানিটা দেওয়ার পরে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, এখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেও পারছেন যে মাংসটার মধ্যে থেকে যখন তেল ভাবটা চলে আসে তখন এমনি বুঝে নিতেও হবে আর কি যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। পানিটা অ্যাড করে, আর এখানে লাইটে অতটা ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু এমনিতে খুব সুন্দর বোঝা যাচ্ছিল। এবার রান্নার জন্য আমি আরও থেকে পানি নিয়ে নিলাম, পানি নিয়ে দিয়ে দিলাম। কিন্তু এতটা অল্প পানিতে তো হবে না, আরও একটু পানি দিতে হবে। তাই এখানে যতটা মাংস আর কি সেই হিসাবে একটু পানি দিলাম, যেহেতু কড়াইয়ে রান্না করছি একটু সেদ্ধ হতেও টাইম লাগবে। আর এখানে আন্দাজ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে ঢাকাটা লাগিয়ে দিলাম। এই কড়াইয়ে একটা ঢাকা আছে এর মাপে, কিন্তু ঢাকাটা অনেকটা ভারী, সবসময় ইউজ করা হয় না। তো এই স্টিলের ঢাকাটা আর কি হাতের নাগালের কাছেই ছিল, তাই নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এই যে এই খুন্তিটাও চাপা দিয়ে দিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে খুন্তিটা গরম হয়ে যাবে। হাত দিতে গেলাম, দেখছি খুব গরম, থাইটা আবার কাপড় দিয়ে ধরে পাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি আবার একটা স্টিলের খুন্তি নিয়ে ভালো করে উপর নিচে নাড়াচাড়া করছি। উপর নিচে নাড়াচাড়া করে দিলাম। আর নমকটাও কিন্তু আন্দাজ মতো ঠিকই হয়েছে। যখন আমি পেঁয়াজটা লাল করছিলাম তখনই নমকটা দিয়ে নিয়েছিলাম। আমি আর কি সবজিতে দুবার নমক খুব কমই দিই, একবার নমক আন্দাজ করে দিই, তো সেটাই বেশ ভালো হয়ে যায়। তো দুবারে আবার খুন্তিটা একটু আমি দিয়ে দিলাম ওর মধ্যেই, গরম যখনকার হয়েছে তো অসুবিধা নেই। দিয়ে মাঝখানে একবার নামিয়ে আর কি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে
শেষবারের মতো আবার একবার ঢাকনাটা খুলে ভালোভাবে উপর নিচে করে নাড়িয়ে নিচ্ছি। আর একদম শুকনো শুকনো মাখা মাখা করব না, যেহেতু এই আর মাংসের ঝোল আর ভাত, সাদা ভাত, তাই এই পর্যন্তই রাখছি। তো আপনারা সঙ্গে থাকুন। মাংস রান্না একদম রেডি হয়ে গেছে, ঢাকাটা লাগিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর খাওয়ার জন্য নিয়েও চলে এলাম। এবার সবাই মিলে আমরা খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।